বন্ধুরা, এখন আমরা এসেছি গরুমারাতে জঙ্গল সাফারি করতে, জিপ সাফারি করতে। ঠিক আছে, তো পরপর জিপ দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখানে একটা মেন ইনফরমেশান আপনাদের দিই। আমাদের বুকিং করা আছে মূর্তি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার জিপ সাফারি। এখানে অনেকগুলো ওয়াচ টাওয়ার জিপ সাফারি হয়, আমি তার ডিটেল ভিডিও করে দেবো। কিন্তু ফার্স্ট হচ্ছে আমাদের যেমন এই জিপটা হয়েছে 2 নম্বর সেকেন্ড জিপ, এই জিপটা। এখানে আমাদের জিপের টাইমিং হচ্ছে 4:30 থেকে বিকেল 4:30 থেকে 6টা পর্যন্ত। সব থেকে বেশি জন্তু জানোয়ার দেখবার চান্সেস বেশি থাকে একদম সকালের ভোরবেলার সাফারি করতে, আর হচ্ছে এই বিকেলের লাস্ট সাফারিতে, যেটা 4:30 থেকে 6টা, আর ভোরবেলারটা 5:30 থেকে 7টা। আমরা জলদাপাড়াতে ভোরবেলার ফার্স্ট সাফারি করব, একদম যেটা ফার্স্ট সাফারি, ওটাতেও চান্সেস বেশি থাকে। আর এই গরুমারাতে আমরা এসে লাস্ট সাফারিটা করছি, মানে বিকেলবেলা। তো এটা 4:30তে রিপোর্টিং টাইম হলেও আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি মূর্তির গেট, এখান থেকে 7 কিলোমিটার আগে অবস্থিত মূর্তির যে মেন গেট, সেখানে এসে আপনারা রিপোর্ট করবেন, মানে অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে। প্রায় আমরা যেমন রিপোর্ট করেছিলাম 2:30টার সময়। তার কারণটা বলি, আপনার এখানে আসতে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যত তাড়াতাড়ি মূর্তির মেন কাউন্টারে এসে রিপোর্ট করবেন, তত আপনার জিপটা ফার্স্টে থাকার চান্সেস থাকবে। আপনার যদি ফার্স্ট রিপোর্টিং হয়, জিপ হবে আপনার এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ 1 নম্বর। তো জিপ যখন 1 নম্বর হবে, তখন জন্তু জানোয়ার পশু পাখি দেখবার চান্সেস বেশি থাকে। কারণ ক্যাওস আস্তে আস্তে বাড়তে থাকলে, জিপ আস্তে আস্তে বেশি যেতে থাকলে ক্রমশ চান্সেসগুলো কমতে থাকে। এটা আমার কথা নয়, এটা গাইড দাদার কথা, ওখানের যারা ফরেস্ট রেঞ্জ অফিসার্স আছে তাদের কথা। তারা সকালবেলাই আমাকে গাইড করে দিয়েছিলেন যে আপনাদের যে সময় সাফারি, তার যতটা সম্ভব আগে চলে এসে রিপোর্টটা করতে। কারণ হচ্ছে এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে জিপ প্রোভাইড করা হয়। যদি আপনাদের দেরি হয়, যত দেরি হবে তত জিপ আপনাদের সিরিয়ালি পিছিয়ে যাবে, যত পিছনে যাবে তত চান্সেস কম থাকবে। আমরা এসেছি তো, আর আমাদের অ্যাকচুয়ালি জিপটা 1 নাম্বার জিপই ছিল, কিন্তু এই যে ফার্স্ট জিপটা দাঁড়িয়ে আছে, ফার্স্ট জিপটা এসেছে লাটাগুড়ি থেকে। আমরা চালসাতে আছি, চালসা থেকে আমাদের ফার্স্ট জিপই আমাদের ছিল। কিন্তু যাই হোক, আমরা সেকেন্ড জিপ, আশা করি কিছু অন্তত জঙ্গলে দেখতে পাবো। এই আশা নিয়ে আমরা 4:30 থেকে সাফারি শুরু করব। সাফারিরও ভিডিও করে তার ডিটেলস সমস্ত কিছু দেবো। বুকিংয়ের সমস্ত কিছু প্রসিডিওর আমি নেক্সট একটা ভিডিও করে সমস্ত ডিটেলস বলে দেবো, যে কীভাবে কী বুকিং করবেন, কত কী খরচ হচ্ছে, কীভাবে সমস্ত পেমেন্ট করবেন, তার সমস্ত ডিটেলস আমি বলে দেবো। যদি কোনো কিছু প্রবলেম হয় আমাকে ফোন করবেন, আমি সমস্ত গাইড করে দেবো। আমার ফোন নাম্বার অলরেডি আমি বলেছি, মেনশান করেছি, 8981510865, ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সমস্ত সাফারির ডিটেলস, আমরা জলদাপাড়াতেও সাফারি করব, তার সমস্ত ডিটেলস সমস্ত আপনাদের প্রোভাইড করব, চেষ্টা করব যতটা সম্ভব প্রোভাইড করার। ঠিক আছে বন্ধুরা, এই আমরা সাফারি শুরু করছি।
সাফারি না। এই যে হাতিগুলো দাঁড়িয়ে আছে, এই হাতিগুলো হচ্ছে সাফারি করবার জন্য। পোষা হাতি, এই হাতিগুলোতেই সাফারি হয়। এবার আমরা ধীরে ধীরে আরও ডেন্স ফরেস্টে এই যে আমরা এবার আসছি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে। মানে গাড়ি দাঁড়িয়েছে, যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকে আমরা এবার দেখব যদি কিছু দেখা যায়। আছে দেখুন বন্ধুরা, রাইনও দাঁড়িয়ে আছে, প্রথমেই দেখতে পেয়েছি। আরও একটা দেখুন বন্ধুরা, না ওটা পাওয়া যাচ্ছে না, লেন্স চেঞ্জ করে দিতে 50x 250 আগে মামা দেখুন ঘাটাঘাটির পরে এটা নিয়ে ডিএসএলআর যে রেঞ্জের লাগবে ওটা বাজেটের বাইরে।
একটু হাঁটতে হুম, ঠিক আছে।